দেশজুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। দর্শক, আমরা এই মুহূর্তে বিস্তারিত জানবো আমার সহকর্মী মেজবাহ হাসানের কাছ থেকে। তিনি জানাবেন রাজধানীর গ্যাস সংকটের খবর। মেজবা, রাজধানীর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া যানবাহন চলাচল, বাসাবাড়ি আর শিল্প কারখানারই বা কেমন পরিস্থিতি আছে, সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাই। এখন আছি আমি মগবাজারের একটি গ্যাস পাম্পে। এখানের যে অবস্থা যদি বলি, যে ভোগান্তিটা আমরা দেখেছি তেলের সময় গেল কয়েকদিন ধরে, কিন্তু গ্যাসের এই সংকটে সেই ভোগান্তিটাই কিন্তু আবারও পড়ছে নগরবাসী। বিশেষ করে এই গ্যাসের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন, এই যে মগবাজার যে তেলের পাম্পটি, গ্যাসের পাম্পটি, এই পাম্পের দীর্ঘ লাইন কিন্তু ঠেকেছে প্রায় বাংলা মোটর গিয়ে। আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, যারা গাড়ি চালক তারা আসছেন, তারা অনেক ক্ষেত্রে এই ভোর 6টায় এসে দাঁড়িয়েছেন, 12টা নাগাদ হয়তো গ্যাস পেয়েছেন। অনেক ক্ষেত্রে 5-6 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু মাত্র 100 টাকার 150 টাকার পরিমাণ গ্যাস নিতে তারা পেরেছেন। এছাড়া আমরা যেখানে পাম্প কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছিলাম যে গেল কয়েকদিনের যে আসলে গ্যাসের যে সংকট, গ্যাসের মূলত প্রেশার না থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন না। তারা যেটা বলছিলেন যে আজকে যে গ্যাসের প্রেশারটা, সেটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 100-110 এমন ওঠানামা করছে। গেল কয়েকদিন কিন্তু তার চেয়ে অনেক কম ছিল, প্রায় 70 থেকে 80 এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওঠানামা করছিল। যার কারণে আজকে মূলত এই যে পাম্পে আছি, এই পাম্পে কিছুটা প্রেশার ভালো, যার কারণে 110 থেকে এরকম, কিন্তু অন্যান্য সময় কিন্তু এর চেয়ে বেশি প্রায় 220-30 প্রেশার থাকে। যার কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক গতি থাকে এবং এই দীর্ঘ যে যানজট সেটি কিন্তু পড়ে না। এই জন্য নগরবাসী তো ভোগান্তিতে আছে, একই সাথে কিন্তু আমরা বাসা বাড়িতেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু তীব্র গ্যাসের সংকট রয়েছে। সবকিছু মিলে সাধারণ মানুষের যে গ্যাসের সংকট, এটি কিন্তু দিন দিন তীব্র হচ্ছে আসলে আরো। মোটুসি, এই ছিল গ্যাস নিয়ে সবশেষ। মেজবা, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, রাজধানীর চলমান গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন মেজবাহ হাসান।